একেবারেই নিকটে যে একটা ভূমিকম্প আমাদের অতিবাহিত করে গেছে, ওই ভূমিকম্পের সময় কত মানুষ এই ভূমিকম্প অবস্থায় দৌড়াইয়া যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, যে এটা চিন্তা করছে এতদিন তো এত অপরাধ করলাম, আজকের এই ভূমিকম্প হওয়ার ভিতর দিয়ে যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়েই যায়, তাহলে অন্তত আল্লাহকে জবাব দিতে পারবো কি এই ভূমিকম্প অবস্থায় নামাজে দাঁড়াইছি, মালিক তোমাকে স্মরণ করছে। আপনাকে আমাকে ইয়াদ রাখার দরকার, যত বেশি আমরা নাফরমানির মধ্যে লিপ্ত হব, আল্লাহর আযাব গজবগুলো তত বেশি ভয়ঙ্কর হবে। বর্তমান প্রেক্ষাপটে আপনার সন্তান, কন্যা সন্তানকে, ও পর্দার আলের মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, আপনার যে কন্যা সন্তানটা আছে, যেই কন্যা সন্তানকে আপনি দীর্ঘ সময় লালন পালন করে বড় করেছেন, এই কন্যা সন্তানের যখন বুঝ ব্যবস্থা হয়েছে, এই কন্যা সন্তান যখন বড় হয়েছে, বালেগা হয়েছে, বালেগা হওয়ার পরে আপনি তাকে দিন শিক্ষা না দিয়ে, কোরআন শিক্ষা না দিয়ে জাগতিক শিক্ষা শুরু লগ্নে ঢুকাইয়া দিয়েছেন। জাগতিক শিক্ষা আপনি শুরু লগ্নে ঢুকাইয়া দিয়েছেন। এই সন্তানটা যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে যখন সন্তান স্কুলে যায়, ভার্সিটিতে যায়, রাত 12টা-1টা পর্যন্ত বাহিরে বাহিরে ঘুরে যখন ঘরে আসে, আপনার সন্তানকে বলতেছেন, কিরে মা, তুই বাহিরে এতক্ষণ কেন ছিলি, কি করলি বাইরে এতক্ষণ, তোর কি কাজ ছিল? সন্তান মাকে উত্তর দিতেছে যে আমি পড়ালেখা করি, আমার বিভিন্ন রকমের বিভিন্ন বন্ধু বান্ধব আছে, আমার বিভিন্ন রকমের বিভিন্ন সময় আছে, এই সময়গুলোর জন্য জবাব তোমাকে দেওয়ার জন্য আমি বড় হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলা মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক আমার আপনার খেদমতের জন্য, আর সমস্ত মাখলুককে এক পাশে রেখে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলা মাখলুক সৃষ্টি করেছি, যতগুলা কুদরতি মাখলুকগুলা আমি তোমার সামনে পেশ করেছি, সব মাখলুক আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, তোমার খেদমতে বানিয়েছি। আর আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। ও বান্দা, তোমাকে আমি আমার ইবাদতের জন্য বানাইলাম, এটা মনে করিও না এই ইবাদত আমার জন্য, এই ইবাদত আমার জন্য, এটা মনে করিও না এই ইবাদত একমাত্র তোমার জন্য। তুমি ইবাদত করবা, আমি আল্লাহকে পাইবা। তুমি ইবাদত করবা, তুমি জান্নাতের অধিবাসী হইবা, জান্নাতওয়ালা হইবা। ও বান্দা, আজকে যদি তোমাকে আমি ইবাদত না দিতাম, নামাজ না দিতাম, রোজা না দিতাম, হজ না দিতাম, যাকাত না দিতাম, আমি মালিক যে তোমাকে ভালোবাসি, তুমি এই ভালোবাসা বুঝতা না। ও পর্দার আলের আম্মা জানেরা, প্রতি বছরের ন্যায় একবারের জন্য, একদিনের জন্য আপনাদের জন্য এই মাদ্রাসা কোরআনের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দেন। আজকের এই মুহূর্তে মুবারকময় দিনেও যদি আমার দিন আমার মন মতো চলে, আমার দিন আমার নফসানিয়তের সাথে চলে, ও পর্দার আলের মা বোনেরা, এমন জিন্দেগি যদি আমার জীবনের তালে তালে শেষ হইয়া যায়, আমার এই জিন্দেগির কোনো দাম থাকবে না। মালিক যে আমাকে ভালোবাসে, এই ভালোবাসা আমি মালিককে দিতে পারবো না, মালিককে বুঝাইতে পারবো না। এই জন্য সমস্ত মা বোনদের
সমস্ত মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, ও আমার আম্মা জানেরা, ও আমার যুবতী বোনেরা, ও আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, ও আমার বৃদ্ধ বাবারা, একটু আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর প্রেমে আমরা প্রেমাস্পদ হইয়া মালিকের দিকে একবার তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে। একটা মুহূর্তের জন্য যদি মালিকের ভালোবাসার পরিচয় আমি গ্রহণ করি, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি যতদিন হায়াত পাই আর যতদিন বাঁচি, আমার জিন্দেগির মধ্যে কোনোদিন মালিকের নাফরমানি হবে না। এই জন্য পর্দার আলের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি যে এই মুহূর্তটা আমরা আগ্রহ নিয়ে কোরআনের বাণী শোনার জন্য নিজের অর্থ দিয়ে, নিজের সময় নিয়ে আমরা মাহফিলে এসেছি, কিছু কথা শুনব। এখানে যদি আমি কথা শুনতে যাইয়া যদি আমি নিজেও কথা বলি, তাহলে কে কার কথা শুনবে আর কে বলবে? সবাই যদি বলি শুনবে কারা? সবাই যদি বলি তাহলে বুঝবে কারা? এই জন্য আমরা মুখে থাকবে জিকির, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ও পর্দার আলের মা বোনেরা, মুখের মধ্যে রাখবো জিকির, অন্তরের মধ্যে রাখবো ফিকির। এক একজন আলেম, এক একজন আল্লাহর বান্দা কোরআনের বাণী থেকে এমন এমন কথা বলবে, আমার জিন্দেগির মধ্যে যদি এই কথাগুলো থেকে একটা সবক করে অর্জন করি, তাহলেও পর্দার আলের মা বোনেরা আমার জিন্দেগি আল্লাহওয়ালা জিন্দেগি বানানোর জন্য আজকের এই মাহফিলই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেক মা বোনদেরকে বলি, অন্তরের মধ্যে ফিকির, জবানের মধ্যে জিকির রাইখা কোরআনের বাণীগুলো শুনতে থাকেন আর রব্বে কারীমের দরবারে দোয়া করতে থাকেন, মালিক আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। ও মালিক, দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়াইয়া ডান দিকে একবার তাকাই, বাম দিকে একবার তাকাই, পিছনের দিকে একবার তাকাই, সামনের দিকে একবার তাকাই রে মালিক। সন্তানের কাছে যাইলাম, সন্তান আমাকে দাম দেয় না। স্বামীর কাছে গেলাম, স্বামী আমাকে দাম দেয় না। এলাকার পাড়া প্রতিবেশী আমাকে দাম দেয় না, কেউ আমাকে দাম দেয় না, কেউ আমাকে মহব্বত করে না। মালিক গো, দুনিয়ার মধ্যে যদি কেউ আমাকে মহব্বত না করে, তাহলে আমাকে কে মহব্বত করবে? এই জন্য মালিক তোমার দরবারে এসে তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা রাখলাম। তুমি যদিও আমাকে ফিরাইয়া দাও, তাহলে আমি কার কাছে যাব? আমি কার সাথে কথা বলবো? আমি কাকে বুঝবো? কে আমাকে বুঝাইয়া দিবে? এই জন্য পর্দার আলের মা বোনেরা, আজকের এই কোরআনের মাহফিল থেকে আমার জিন্দেগিকে দামি বানানোর জন্য তওবা ইস্তেগফারের সাথে, জিকির ও ফিকিরের সাথে আজকের কোরআনের বাণীগুলা শোনার জন্য আমরা আমাদের মনকে তৈয়ার করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আমাদের জিন্দেগিকে হেদায়েতের জারিয়া বানায়া দেন। ও পর্দার আলের মা বোনেরা, আলোচনা তো বড়রাই করবেন। কোরআনের বাণী থেকে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল ইজ্জতের মহব্বতের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ চাহে তো এই কথাগুলো যদি আমরা আমাদের জিন্দেগিকে সাজানোর জন্য মন দিয়ে, অন্তর দিয়ে শোনার চেষ্টা করি, আল্লাহ চাহে তো এই আজকের মাহফিলকে কেন্দ্র করে আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পর্দার আলের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তিনার এমন একজন মানব আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, যিনি নাকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পর্দার আলের মা বোনেরা,
আজকে দুনিয়ার জিন্দেগিকে আমরা এমন ভাবে বানাইলাম, আমাদের দুনিয়ার জিন্দেগিকে আমরা এমন ভাবে সাজাইলাম, যদি আমার শরীরের একটা অংশের মধ্যে অল্প একটু কাটা যায়, ওই কাটা স্থান থেকে, ক্ষত স্থান থেকে যদি রক্ত বের হয়, আর ওই রক্ত থেকেও গুনাহের দুর্গন্ধ বের হবে। আমার শরীর থেকে যদি একটু ঘাম বের হয়, ওই ঘাম থেকেও আমার গুনার গন্ধ বের হবে। আমার চেহারা থেকে যদি একটু পানি প্রবাহিত হয়, ওই পানি থেকেও আমার গুনার গন্ধ বের হবে। কেন গুনার গন্ধ বের হবে? কেন গুনার গন্ধ বের হবে? ও পর্দালের মা বোনেরা, ও আম্মা জানেরা, সাহাবায়ে কেরামদের জিন্দেগির মধ্যে সাহাবায়ে কেরাম এমন সতর্ক ছিলেন। সাহাবায়ে কেরাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত তওবা ইস্তেগফারের মধ্যে থাকতেন। যখনই কোনো অন্যায় হয়ে যাইত, সাথে সাথে জায়নামাজের মধ্যে পড়ে যাইত, রব্বে কারিমের কুদরতি পায়ের মধ্যে পড়ে যাইত। রব্বে কারিমের কুদরতি পায়ের মধ্যে পড়িয়া বলতো, মালিক, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, মালিক গো, আমাকে মাফ করে দাও। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, মহিলা সাহাবীদের মধ্য থেকে যেই সমস্ত মহিলা সাহাবীরা কোনো না কোনো যাররা পরিমাণ যদি ভুল হয়ে যাইতো চলতে ফিরতে, সাথে সাথে জায়নামাজের মধ্যে পড়িয়া মালিকের দরবারে কান্নাকাটি লাগাইয়া দিত, বুঝি গো মালিক, আমি অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করবানি। মালিক গো, আমি অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করবানি, আমাকে তুমি মাফ করবানি, আমাকে তুমি মাফ করবানি, আমাকে তুমি মাফ করবানি। আল্লাহর এক বান্দি, সাহাবায়ে কেরামদের জামানায় একজন মহিলা সাহাবী জানাখুরির মধ্যে ধরা খাইয়া যায়, জানা করতে যাইয়া ধরা পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়াইয়া যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি একজন হামিলা নারী, আমি একজন গর্ভবতী নারী, আজকে আমি জানার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমি একজন জানাকারী, আমি একজন জানাকারীওয়ালা নারী। আমার আল্লাহ রব্বুল আলামিনের খাতার মধ্যে আমার নামে জানাকারী হিসাবে নাম উঠে গেছে। ওগো দয়ার নবী, আপনি আমাকে মেহেরবানি করে শাস্তি দান করেন, আমাকে আপনি শাস্তি দান করেন, আমি একজন জানাকারী নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানা করেছো, তোমাকে শাস্তি দেওয়া হবে। যাও, তোমার যেই দায়িত্ব, এই দায়িত্বটা আগে পুরা করো। তোমার দায়িত্ব পুরা হওয়ার পরে তুমি আমার কাছে আসিও, তারপরে তোমাকে শাস্তির ব্যবস্থা করব। কয়েকদিন যাবত ওই নারী যখন আর রাসূলের দরবারে আসে নাই, কিছুদিন পর রাসূলের দরবারে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব পুরা হয়েছে, এবার আপনি আমাকে জানার জন্য শাস্তি দান করেন। আমি দুনিয়ার মধ্যে চাই আমার এই অন্যায়ের বিচার হয়ে যাক, আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার অন্যায়ের বিচার হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত দয়ার নবী ছিলেন, কত মায়ার নবী ছিলেন, কত দয়ার নবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মা, তুমি জানা করেছো, তুমি অন্যায় করেছো, তোমার পেটে যে সন্তান ছিল সে তো অন্যায় করে নাই, এই জন্য তোমাকে আমি শাস্তি দেই নাই। এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, এরপরে তুমি আমার কাছে আসবা, আসার পরে আমি তোমাকে কি করব তখন পরামর্শ দিব। ওই মহিলা যখন সন্তানটা প্রসব করার পর আমার আপনার দয়ার নবীর কাছে আইসা বলে, ওগো দয়ার নবী, আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে খালাস হয়েছে, এবার আপনি আমাকে আমার বিচারটা বুঝাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা,
তুমি জানা করেছো, তোমার অন্যায় হয়েছে। সন্তান, তোমার পেটে যে সন্তান ছিল সে অন্যায় করে নাই। আজকে তোমার এই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে ঠিকই, কিন্তু আজকে যদি তোমাকে এই মুহূর্তের ভিতরে তোমার জানার অপরাধের জন্য তোমাকে শাস্তি দেই, এই সন্তানকে কে খাওয়াবে? এই সন্তানকে কে লালন পালন করবে? যাও যাও যাও, এই সন্তান যেদিন নিজ হাতে খাইতে পারবে, এই সন্তান যেদিন নিজে নিজে হাঁটতে পারবে, ওই দিন তুমি আমার দরবারে আসিও, তুমি আমার কাছে আসিও, এরপরে তোমাকে শাস্তির ব্যবস্থা করা হবে। দুনিয়ার মধ্যে একটা নবজাতক শিশু, সে বেড়ে উঠতে 9 মাস, 1 বছর 15 মাস লাগে, 2 বছর লাগে। ওই মহিলা সে জানা করার পরে, জানায় লিপ্ত হওয়ার পরে যখন তার ভিতরে অনুভূতি আসছে যে আমি জানা করে ফেলেছি, চাই সেটা চোখের জানা হোক, চাই সেটা হাতের জানা হোক, চাই সেটা পায়ের জানা হোক, যেই কোনো অঙ্গভঙ্গিতে জানা হোক না কেন, ওই নারী হতাশ হয়ে গেছে যে আমি মালিকের দরবারে কি জবাব দিব। ও পর্দার আলের মা বোনেরা, একটু খেয়াল করেন, রাসূলের জামানায় একজন মহিলা সাহাবী, সে কোনো না কোনো ভাবে অঙ্গভঙ্গিতে সে জানায় লিপ্ত হওয়ার পরে তার ভিতরে আর স্থিরতা নাই, তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে। কিভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় কঠিন আযাব থেকে সে রক্ষা পাবে, এই জন্য ধাপে 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 আল্লাহ রাসূলের কাছে বারবার বারবার দৌড়াইয়া 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 আসে আর বলতেছে, ওগো দয়ার নবী, আপনি আমাকে আমার অন্যায়ের জন্য দুনিয়ার মধ্যেই বিচার করে দেন, যাতে এই অন্যায় নিয়ে আমাকে কবরে যাইতে না হয়। এই অন্যায় নিয়ে যাতে আমাকে কবরে যাইতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ভিতরে এতটুকু এহসাস, অনুভূতি দিয়ে দিয়েছেন যে আমি অন্যায়কারী, অন্যায় করেছি, আমি অন্যায়কারী, আমি অন্যায় করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এহসাস, অনুভূতি দিয়ে দিয়েছেন, তার ভিতরে ব্যথা দিয়ে দিয়েছেন, তার ভিতরে জ্বালা দিয়ে দিয়েছেন যে আমি অন্যায় করেছি। আর বর্তমানে একজন পুরুষ বাজারে হাটে ঘাটে যখন হাঁটা চলা করে, সামনের দিকে হাঁটতে গেলেও নারীর সাথে ধাক্কা খাইতে হয়, ডানের গলিতে ঢুকতে গেলেও একজন নারীর সাথে ধাক্কা খাইতে হয়, বামের গলিতে গেলেও একজন নারীর সাথে ধাক্কা খাইতে হয়। সামনের ধাক্কা থেকে বাঁচার জন্য যখন ডানে ফিরে, ওই ডানে ফিরতে যাইয়া ডানের নারীর সাথে কি খায়? ধাক্কা খায়। আবার ডান দিকের নারী থেকে বাঁচার জন্য যখন বাম দিকে যাইতে চায়, তখন দেখে বাম দিকেও কি নারীর সাথে ধাক্কা খাইতেছে। বাম দিক থেকে যখন পিছের দিকে আসবে, ওই পিছনের দিকে যখন পিছু হটে, তখন দেখেছি কি সেখানেও নারীর ধাক্কা। তাহলে বোঝা গেল যে বর্তমান জামানা, বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে গেছে যে একজন পুরুষ গুনাহ থেকে যদি বাঁচার জন্য ইচ্ছা করে, ওই পুরুষ গুনাহ থেকে বাঁচার সুযোগ পাচ্ছে না। অথচ আল্লাহ রাসূলের জামানায় ওই মহিলা সাহাবী, ওই নারী, ওই মা সামান্য কোনো অঙ্গভঙ্গিতে জানার সাথে লিপ্ত হওয়ার কারণে তার পেটে যে সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যাইয়া আল্লাহ রাসূলের কাছে সরাসরি বলতেছে, ও দয়ার নবী, আমি অন্যায় করেছি, আমাকে আপনি এই অন্যায়ের জন্য দুনিয়ার মধ্যে বিচার করে দেন। কিন্তু দয়ার নবী, মায়ার নবী বলতেছে, তুমি তোমার এই দায়িত্ব, এই জিম্মাদারি পালন করো, তারপরে আসিও। জিম্মাদারি পালন করার পর যখন গেছে, বলে সন্তানকে বড় করো, তারপরে আসিও। সন্তানকে যখন বড় করতে যায়, কি করছে শোনেন ও পর্দার আলের মা বোনেরা, একটা সন্তান বড় হইতে নরমাল ভাবে 9 থেকে 1 বছর লাগে, 9 মাস থেকে 1 বছর লাগে। এরপরে তার নিজে পায়ে চলে হাঁটা বা নিজে হাতে ধরে খাওয়া, এটা ধরতে ধরতে মোটামুটি কি লাগে 12 থেকে 15 মাস। কিন্তু ওই নারী দুনিয়ার মধ্যে কখন মরে যায়, কখন দুনিয়া থেকে চলে যায়, এই হতাশায় পড়ে ওই নারী তার সন্তানকে এমন ভাবে মেহনত করেছে,
এমন ভাবে তার সন্তানের প্রতি খেয়াল করেছে, যেই সন্তান নাকি হাঁটা শিখবে 9 মাসে, ওই সন্তান তার মেহনতে, তার পরিশ্রমে, তার পেরেশানিতে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ওই সন্তানের পিছনে মেহনত করে সন্তানকে 5 থেকে 6 মাসের মধ্যে হাঁটা শিখিয়ে দিছে। এরপরে এই সন্তানটা নিজে হাতে খাবে, নরমালি 12 থেকে 15 মাস লাগবে। এই সন্তানকে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য 6 থেকে 7 মাসের মধ্যে নিজ হাতে খাবারের যে শিক্ষা, এই শিক্ষা দিয়ে দিছে। তার একটাই ভিতরে পেরেশানি যে আমি কখন মরে যাই, যদি আমি আল্লাহ রাসূল থেকে এই বিচার না নিয়ে মারা যাই তাহলে নির্ঘাত আমি জাহান্নামী হইতে হবে। আর জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত বড় অন্ধকার, জাহান্নাম কত বড় কষ্টদায়ক। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 7 থেকে 8 মাসের বাচ্চাকে নিয়ে দয়ার নবী মায়ার নবীর দরবারে পৌঁছাইয়া গেছে, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন আমার সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর আসার জন্য। আমি সন্তানকে ভূমিষ্ঠ করার পর আমি আপনার কাছে আসলাম, আপনি ফিরিয়ে দিলেন। এরপরে আবার আসলাম, আপনি বললেন সন্তানকে খাওয়াইয়া দাওয়াইয়া উঠে চলাফেরা করাইয়া তারপরে নিয়ে আসার জন্য। দেখেন আমি আমার সন্তানকে নিয়ে আসছি, আমার সন্তানের এখন 6 থেকে 7 মাস, সে নিজে হাঁটতে পারে, নিজে খাইতে পারে। এখন আপনি আমাকে আমার এই অন্যায়ের জন্য আজকেই শাস্তি দিতে হবে, আজকেই শাস্তি দিতে হবে। এখন আল্লাহ রাসূলের ভিতরে পেরেশানি ঢুকে গেছে। কি বলে, এরকম ভাবে এই ছোট বাচ্চাটা কিভাবে হাঁটবে, কিভাবে খাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ একটা খেজুরের বিচি পালাইয়া একটা খেজুর ওই বাচ্চার হাতে দিছে। এই খেজুরটা বাচ্চা নিজ হাতে হেঁটে হেঁটে আল্লাহ রাসূল থেকে এই খেজুরটা নিছে। এরপরে যখন ওই সন্তানটা হেঁটে হেঁটে আল্লাহ রাসূলের কাছে গেছে, তখন আল্লাহ রাসূল অবাক হয়ে গেছে যে, মা, তুমি আল্লাহকে এত ভয় করো যে তোমার সন্তানটা, যে সন্তান নাকি হাঁটতে চলতে 12 থেকে 15 মাস লাগবে, আজকে সেই সন্তান 6 থেকে 7 মাসের মধ্যে হাঁটতেছে। এরপরে তাকে একটা খেজুর দিলাম, এই খেজুরটা পর্যন্ত সে কি খাওয়া শুরু করে দিল। যে সন্তান নাকি 2 বছরে তার হাতে খাবার উঠবে, সে 2 বছরের ভিতর খাবার হাতে নিবে, আজকে সেই সন্তান 6 থেকে 7 মাসের মধ্যে কি করতেছে, খাবার গ্রহণ করতেছে। সাথে সাথে পুরুষ সাহাবীদেরকে ডেকে ওই নারীকে সঙ্গে সাহারি করার জন্য, হদ কায়েম করার জন্য ওই নারীকে নিয়ে গেছে মাঠের মাঝখানে। যখন ওই নারীকে তার অন্যায়ের জন্য শাস্তি দেওয়ার জন্য মাঠে নিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ফেলায় বলতেছে, মালিক, আজকে যদি এই নারীর যদি অন্যায়ের জন্য তুমি তোমার কুদরতি ভাবে যদি তাকে তুমি মাফ করে দিতা, আজকে এই নারীও বেঁচে যাইতো, এই সন্তানটাও তার মাকে হারাইতে হইতো না। জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হিকমতওয়ালা নবী, কত বড় দয়ার নবী, মায়ার নবী। ও পর্দা আলের মা বোনেরা, যেই নবী নাকি রওজা আযহারের মধ্যে শুইয়া শুইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে, আর আজকে দুনিয়ার জমিনের মধ্যে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমার জবান থেকে আমার দয়ার নবী মায়ার নবীর জন্য একবারও দুরূদ মুহাব্বতের সাথে একবারও বের হয় না। অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, এটাও বের হয় না। কেন বের হয় না, কেন বের হয় না? ও পর্দা আলের মা বোনেরা, সামনে বলতেছি, আজকে আমার জবানে কেন জিকির নাই, আমার মনে কেন ফিকির নাই, আমি কেন গুনাহ থেকে বাঁচতে পারি না? সামনে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে যখন হদ কায়েম করার জন্য, সঙ্গে সারি করার জন্য মাঠের মাঝখানে নিয়ে যায়, সাহাবাই কেরাম পাথর নিয়ে ওই নারীকে যখন পাথর নিক্ষেপ করতেছে,
সন্তান হা কইরা তাকাইয়া তাকাইয়া মায়ের ওই শাস্তি দেখতেছে আর কাঁদতেছে। এই দিক থেকে ওই দয়ার মা, মায়াওয়ালা মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্না করতেছে। সাহাবাই কেরাম যখন ওই নারীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শরীর থেকে যখন রক্ত প্রবাহিত হয়, ওই রক্ত থেকে কিছু রক্ত ওই সাহাবীদের গায়ের মধ্যে পড়ে। সন্তান হা কইরা তাকাইয়া কান্দে, সন্তান হা কইরা তাকাইয়া কান্দে, মা ওই দিক থেকে সন্তানের দিকে তাকাইয়া কান্দে। ও পর্দার আলের মা বোনেরা, একবারও কি মনের মধ্যে আসে না আমরা মালিকের কত নাফরমানি করি, মালিকের আমরা কত নাফরমানি করে জীবন কাটাইতেছি। সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দিন নাই, শুধু গুনাহ 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 করতে করতে আমাদের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। ও যুবতী বোনেরা, আজকে আমরা আমাদের নফসানিয়ত নিয়ে আমাদের জিন্দেগি কাটাইতেছি। কোনো এক সময় তোমার সামনে বসা যেই নারীটার চুল পেকে গেছে, ওই নারী এক সময় তোমার মতো যুবতী ছিল। আজকে ওই নারী যদি বলে, বোন রে আমি তোর মতো আবার যুবতী হইতে চাই, ওই বোন তোর মতো আবার আমি মিষ্টিওয়ালা চেহারা পাইতে চাই, না না না, এই চিন্তা আর এই চাওয়া পাওয়া কখনো আমাদের পূরণ হবে না। ওই নারী যখন তার সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আর সন্তান মার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আরে আজকে দুনিয়াতে কেন আইলাম, বুঝি মায়ের এই কষ্ট দেখার জন্য আমি দুনিয়াতে আসলাম। ওই সন্তান কান্দে, মাও কান্দে। এই দিক থেকে সাহাবাই কেরামের গায়ের মধ্যে সঙ্গে সারি করার কারণে মাথা থেকে শরীর থেকে রক্ত ঝরাইয়া ঝরাইয়া সাহাবাই কেরামদের গায়ের উপরে পড়তেছে। সাহাবাই কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে, মালিক, ও দয়ার মালিক, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, তোমার কাছে তওবা করব, তোমার কাছে মাপ চাইব, কিন্তু মালিক গো, এই যে জানাকারী নারী মহিলা যার শরীরের মধ্যে আমরা সঙ্গে সারি করতেছি, এই মহিলার এই নাপাক শরীরের নাপাক রক্ত আমাদের শরীরের মধ্যে ফালাইও না আল্লাহ। একজন জানাকারী নারী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত বড় অভিশপ্ত, কত বড় অভিশপ্ত। শুধু একজন অবৈধ পুরুষ আর অবৈধ নারীর মেলামেশা যে জানা, শুধু জানা এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি যদি একজন পুরুষের দিকে যদি প্রয়োজন ছাড়া আপনার দুইটা চক্ষু দিয়া যদি ওই পুরুষের দিকে তাকান, এটা হচ্ছে চোখের জানা। কিসের জানা? চোখের জানা। আপনি যদি একজন পুরুষের দিকে মনের কামভাব নিয়ে যদি আপনি দৌড়াইয়া যান, বাকি সফল হয় নাই বা সফলের সুযোগ হয় নাই, পায়ে হেঁটে গেলেন, এটা হচ্ছে কিসের জানা? পায়ের জানা। কিসের জানা? পায়ের জানা। আপনি যদি একটা পুরুষের দিকে আপনার মনের ভাব নিয়ে একটু হাতের ইশারা দেন, এটা হচ্ছে হাতের জানা। এটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। আর আজকে তো বাজার হাটে ঘাটে যেই পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি হচ্ছে, যেই পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি হচ্ছে, ও পর্দার আলের মা বোনেরা, কোনো এক সময় ফজরের আজানের আগে আমার মা বোনরা কি করতো? ঘুম থেকে উঠে যাইতো। আমার মুরব্বী যে সমস্ত মা বোনেরা আসছেন তিনারা বলতে পারবেন, আপনাদের সময় একজন নারী ফজরের আগে ঘুম থেকে উঠিয়া যাইত, তাহাজ্জুদের নামাজ আদায় করত, এরপরে ফজরের সালাত আদায় করত, করার পরে ওই ঘর থেকে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যাইত। কি বলেন? শোনা যাইতো কি না? শোনা যাইতো। জিকির শোনা যাইতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
अगर तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा ज़मी मेरी। अब तो रहे बस्ता दो में आखिर विरद सबा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। नफ्स व शैतान दोनों ने मिलकर ऐ किया ऐ मुझको तबाह, ऐ मेरे मौला मेरे मदद कर, चाहता हो मैं तेरे पना। अब तो रहे बस्ता दो में आखिर विरद सबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ও পর্দার আলের মা বোনেরা, একটু খেয়াল করে শোনেন, একটু খেয়াল করে শোনেন। আজকে আমার জবানে জিকির নাই কেন? আজকে আমার মনে ফিকির নাই কেন? আজকে আমার পুরো শরীরের মধ্যে আল্লাহর শরিয়া রাসূলের তরিকা নাই কেন? এটার একমাত্র কারণ হচ্ছে বর্তমান জামানায়, বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিছু অপকর্ম, অপব্যবহার, হায়াতের জিন্দেগির অপব্যবহার এবং আমার আল্লাহর দেওয়া শয়তান হাত বডির যে অপব্যবহার, এই অপব্যবহারের কারণে আজকে আমার মনের মধ্যে কোনো ফিকির নাই, জবানের মধ্যে কোনো জিকির নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মজার, এত মজার, এত মজার ডাক শিখাইলেন রে মা। ও মা, যখন অন্ধকার ঘরের মধ্যে তুমি একা বসিয়া থাকো, যখন তুমি অন্ধকার ঘরের মধ্যে একা একা শুইয়া শুইয়া তুমি মোবাইল ব্যবহার করো, ওই মোবাইলের মধ্যে কত রকমের বেহাপনা উলঙ্গপনা শুনতেছ। এই মুহূর্তের মধ্যে যদি তুমি এই মোবাইলটাকে রাইখে যদি বলতো আল্লাহ, এই অন্ধকার ঘরের মধ্যে আমি এক বান্দা বা বান্দি শুয়ে আছি, মালিক গো ঘরের আশপাশে আর কেউ নেই, আল্লাহ আমি চাই তোমাকে ভালোবাসবো, আল্লাহ আমি চাই তোমাকে আমার কাছে পাবো, আল্লাহ আমি চাই তোমাকে আমার মহব্বতের স্থান, যেই মহব্বত তুমি আমাকে দান করছো, আল্লাহ তুমি আমাকে যেমন ভাবে ভালোবাসো, আল্লাহ গো আমিও তোমাকে ভালোবাসতে চাই। এই বলে যদি বলি আল্লাহ 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 আল্লাহ, এই বলে আল্লাহ আল্লাহ বলে জিকির করি, আর যদি আমার দুই চোখ দিয়া পানি পালাই, বলেন গো মা আমার দ্বারা কখনো হাতের গুনাহ হবে না, আমার দ্বারা কখনো জবানের গুনাহ হবে না, আমার দ্বারা কখনো অন্তরের গুনাহ হবে না, আমার দ্বারা কোনো চোখের গুনাহ হবে না, আমার দ্বারা নাকের গুনাহ হবে না, কানের গুনাহ হবে না, আমার দ্বারা পায়ের গুনাহ হবে না, আমার দ্বারা কোনো রকমের গুনাহ হবে না। আর যদি আল্লাহ তাআলার দিকে না তাকাইয়া আমি যদি আমার নফসের পূজা করি, রব চাই জিন্দেগি ছেড়ে দিয়ে মন চাই জিন্দেগি ধরি, রব চাই জিন্দেগি ছেড়ে মন চাই জিন্দেগি ধরি, তাহলে আমার মালিক আমাকে কোরআনের মধ্যে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি খেয়াল রাখিও, তোমাকে আমি চোখ দিয়েছি আমার কোরআন দেখার জন্য, তোমাকে আমি হাত দিয়েছি আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য, তোমাকে আমি পাও দান করেছি তুমি ভালো কাজে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, দান খয়রাত করার জন্য, কিন্তু তুমি আজকে আমার এতগুলা নিয়ামত পাইয়া, এতগুলা নিয়ামত পাইয়া ওয়ালা ইন কাফারতুম তুমি অস্বীকার করতেছ, তুমি আমার এই নিয়ামত গুলাকে অপব্যবহার করতেছ, আমার দেওয়া চোখ দিয়া তুমি অন্য পুরুষের দিকে তাকাও, আমার দেওয়া জবান দিয়ে তুমি তোমার স্বামীর সাথে অন্যায়ভাবে ঝগড়া করো, তুমি তোমার স্বামীর সাথে গরম ব্যবহার করো। ও পর্দার আলের মা বোন
বোনেরা, যেই রব্বুল আলামিন আমাকে মেধা দিয়েছেন, এই মেধা দিয়া আমি মালিকের ইবাদত বুঝবো, আমি মালিকের ইবাদত বুঝে আমি মালিকের ইবাদত করব। সেই মেধা দিয়ে আজকে স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছি, স্বামীর সাথে মন্দ ব্যবহার করতেছি। এমন যদি আমি আল্লাহ তাআলার নাশুকরি করি, আমি যদি এরকম ভাবে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের নাশুকরি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি মালিক তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। কেমন আযাব, কেমন আযাব! আজকে ঘরের মধ্যে সন্তানকে বিবাহ করানোর পরে ওই সন্তানের মাধ্যমে যে মেয়েটা আসতেছে, সেই মেয়েটা আজকে আপনাকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিতেছে, আপনার কথা শুনে না। আপনাকে একটা পরামর্শ, আপনি যদি একটা পরামর্শ দেন, আপনাকে উদ্যুত দিতেছে আমি কি আপনার থেকে কম বুঝি নাকি, আমি কি আপনার থেকে কম বুঝি নাকি, আমি আপনার থেকে বেশি বুঝি। ও পর্দার আলের মা বোনেরা, এটার একমাত্র কারণ হচ্ছে মালিক আমাকে বলেছে সিজদা করার জন্য, মালিক আমাকে বলেছে গুনাহ থেকে বাঁচার জন্য। আমি যেমনি ভাবে মালিকের কথা না শুনে গুনাহ করতেছি, মানে আমি মালিকের কথা না শুনে গুনাহ করতেছি, মানে আল্লাহ আমি তোমার থেকে বেশি বুঝি, এই জন্য আমার দ্বারা গুনাহ হচ্ছে। তেমনি ভাবে তুমি যেভাবে তোমার মালিকের সাথে নাফরমানি করতেছ, আজকে তোমার সন্তানকে বিবাহ করার পরে যেই মেয়েটা তোমার ঘরে আসে, এই মেয়েটাও তোমার নাফরমানি করতে থাকে। এখানে হতাশ হওয়ার কিছু নাই, বিচার আচার বসে লাভ হবে না। আপনি যতই মামলা মোকদ্দমা করেন না কেন, এখানে কোনো রকমের কোনো ফয়সালা আপনার পক্ষে আসবে না। কারণ আপনি যার কাছে মামলা মোকদ্দমা পেশ করেছেন, যে আপনার বিচার করবে, যার বিচার করবে, আপনি যিনি বাদী হইয়া বিচার দিয়েছেন, ওই ব্যক্তি বাদী তো আপনি মালিককে চিনেন না, তাহলে দুনিয়ার মানুষ কিভাবে আপনাকে চিনবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার নরনারী, তোমরা যদি দুনিয়ার মধ্যে যদি আরাম আয়েশ খুঁজতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে ভালো কিছু আশা করো, তাহলে আমি মালিককে চিনতে হবে। আর মালিককে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই সমস্ত আয়াতগুলা আমার আপনার জন্য নাযিল করেছেন, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতের সমষ্টি এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন যে বান্দা বান্দি যাও, তোমাকে আমি রাস্তা দেখায়া দিলাম, এই রাস্তা দেখে 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 তুমি তোমার মঞ্জিলে মাকসাদে পৌঁছায়া যাও। আজকে তো দুনিয়ার পরিস্থিতি এমন হয়ে গেছে, যার ইবাদত করি তার নাফরমানি করি, যার নিয়ামত ভোগ করি তার নাফরমানি করি, আবার যখন মুসিবতে পড়ি তখনও আবার জিনার ইবাদত করছি, নাফরমানি করছি, তিনার দিকে আবার ফিরাইয়াও যাই মুসিবত পুরা করার জন্য, মুসিবত পুরা করার জন্য। অথচ একবারও চিন্তা করলাম না যে আমি এতগুলা নাফরমানি করতেছি, আমার দ্বারা এতগুলা নাফরমানি হতেছে, আমার দ্বারা এতগুলা নাফরমানি হইতেছে, আমি যদি দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করি, কিয়ামত নয়, এর আগে যেই আমার জন্য মঞ্জিল আছে কবর, এই কবরের মধ্যে মালিককে কি জবাব দিব? এর আগে যে দুনিয়ার মধ্যে সাকরাতুল মাউত আছে, এই সাকরাতুল মাউতের অবস্থার ভিতর দিয়ে আমি মালিককে কি জবাব দিব? মালিক আমার সাথে কিভাবে ব্যবহার করবে? এই জিনিসগুলা যদি চিন্তা করি, ও পর্দার আলের মা বোনেরা, তাহলে আমার দ্বারা কখনো নাফরমানি হবে না, আমার দ্বারা কখনো আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের নাশুকরি হবে না। আজকে বর্তমান প্রেক্ষাপটে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যখন নাফরমানি বেড়ে যাবে, তখন আমি আল্লাহ দুনিয়াকে আযাব দিয়ে ধ্বংস করে দিব। যখন দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে না পেরে এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। গত কিছুদিন আগে এক বন্যা দিয়ে আমাদেরকে এক না দিয়েছে। বন্যা শেষ, বন্যা যখন হয়, বন্যা যখন চলতেছে, ওই বন্যার সময় কত মানুষ চিৎকার করে করে বলেছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কেউ বাঁচাইতে পারে নাই, কেউ বাঁচাইতে পারে নাই। করোনার সময়
ওই করোনার সময় হাজার মানুষ চিৎকার করে করে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একেবারেই নিকটে যে একটা ভূমিকম্প আমাদের অতিবাহিত করে গেছে, ওই ভূমিকম্পের সময় কত মানুষ এই ভূমিকম্প অবস্থায় দৌড়াইয়া যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, যে এটা চিন্তা করছে এতদিন তো এত অপরাধ করলাম, আজকের এই ভূমিকম্প হওয়ার ভিতর দিয়ে যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়েই যায়, তাহলে অন্তত আল্লাহকে জবাব দিতে পারবো কি এই ভূমিকম্প অবস্থায় নামাজে দাঁড়াইছি, মালিক তোমাকে স্মরণ করছে। আপনাকে আমাকে ইয়াদ রাখার দরকার, যত বেশি আমরা নাফরমানির মধ্যে লিপ্ত হব, আল্লাহর আযাব গজবগুলো তত বেশি ভয়ঙ্কর হবে। বর্তমান প্রেক্ষাপটে আপনার সন্তান, কন্যা সন্তানকে, ও পর্দার আলের মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, আপনার যে কন্যা সন্তানটা আছে, যেই কন্যা সন্তানকে আপনি দীর্ঘ সময় লালন পালন করে বড় করেছেন, এই কন্যা সন্তানের যখন বুঝ ব্যবস্থা হয়েছে, এই কন্যা সন্তান যখন বড় হয়েছে, বালেগা হয়েছে, বালেগা হওয়ার পরে আপনি তাকে দিন শিক্ষা না দিয়ে, কোরআন শিক্ষা না দিয়ে জাগতিক শিক্ষা শুরু লগ্নে ঢুকাইয়া দিয়েছেন। জাগতিক শিক্ষা আপনি শুরু লগ্নে ঢুকাইয়া দিয়েছেন। এই সন্তানটা যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে যখন সন্তান স্কুলে যায়, ভার্সিটিতে যায়, রাত 12টা-1টা পর্যন্ত বাহিরে বাহিরে ঘুরে যখন ঘরে আসে, আপনার সন্তানকে বলতেছেন, কিরে মা তুই বাহিরে এতক্ষণ কেন ছিলি, কি করলি বাইরে এতক্ষণ, তোর কি কাজ ছিল? সন্তান মাকে উত্তর দিতেছে যে আমি পড়ালেখা করি, আমার বিভিন্ন রকমের বিভিন্ন বন্ধু বান্ধব আছে, আমার বিভিন্ন রকমের বিভিন্ন সময় আছে, এই সময়গুলোর জন্য জবাব তোমাকে দেওয়ার জন্য আমি বড় হই নাই, তোমার থেকে আমার বুঝ ব্যবস্থা বেশি, আমি এখন সব বুঝি, আমি এখন সব বুঝি। ওই কন্যা সন্তান সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত বাহিরে বাহিরে বিভিন্ন যুবকদের সাথে আড্ডা দিচ্ছে, বিভিন্ন যুবকদের সাথে অপকর্ম, জিনা, ব্যভিচার এবং বিভিন্ন রকমের আল্লাহর নাফরমানির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আপনার সন্তানকে ওই সমস্ত বিষয়গুলা থেকে ফিরানোর মতো সুযোগ আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে আপনি একজন মা, যেই মা নাকি নিজেও দিন শিখতে পারেন নাই, নিজেও এরকম ভাবে কি কোরআন শিখতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন নাই, যার কারণে ওই কোরআন, যেই কোরআন আপনাকে আমাকে গাইডলাইন দেখাবে, আপনাকে আমাকে অন্যায় রাস্তা থেকে ফিরাবে, সেই শিক্ষা, সেই গাইডলাইন তো আপনি আপনার সন্তানকে দিতে পারেন নাই। যার কারণে আজকে আপনার সন্তান রাত 12টা-1টা পর্যন্ত একটা মেয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, বিভিন্ন রকমের নেশাবানের সাথে সম্পৃক্ত হচ্ছে, বিভিন্ন রকমের অন্যায়ের সাথে সম্পৃক্ত হচ্ছে, বিভিন্ন রকমের জানা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হচ্ছে, যেই সন্তানকে এখন আপনি ফিরানোর মতো আপনার ক্ষমতা নাই। আরো সবচাইতে বড় আফসোস আর পরিতাপের বিষয় একটা কথা বলি, যুবতী মেয়েগুলো অনলাইনে বিভিন্ন রকমের টিকটক ইত্যাদির ভিতরে বর্তমানে যেই পরিমাণ বেহাপনা করতেছে, যেই পরিমাণ বেহাপনা করতেছে, খোদার কসম করে বলি, এমন একটা মুহূর্ত আসতেছে, এমন একটা সময় আসতেছে, ও যুবতী বোনেরা, তোমাদের দুইটা পাও ধরি, আজকে যেই পরিমাণ আমরা বেহাপনার সাথে আজকে ভাইরাল হওয়ার জন্য, এই খোদার গজবটা গ্রহণ করার জন্য, এই খোদার গজবটা নিজের ভিতরে টেনে আনার জন্য যেই পরিমাণ বেহাপনা উলঙ্গপনার সাথে চলতেছি, ও বোনেরা, তোমরা কি একবার চিন্তা করেছো যে আমি অন্যায় করতেছি, এরকম ভাবে বুক খুলে মাথা খুলে আমি যে ভাইরাল হওয়ার জন্য, আমাকে মানুষ চিনবে জানবে, এটার জন্য আমি মাঠে ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া গুনাহ করতেছি, এই মুহূর্তে যদি ধাপ করে তোমার মৃত্যু চলে আসে, বলো কিয়ামতের ময়দানে তুমি একজন দায়্যুজ নারী হিসেবে আখ্যায়িত হবা, এবং তুমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে, আর তুমি জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাইতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তুমি নারীকে বলেছে তোমার জন্য স্থান হচ্ছে অন্ধকার, তোমার জন্য স্থান হচ্ছে নীরবতা, তোমার জন্য স্থান হচ্ছে এমন একটা স্থান যে স্থানের মধ্যে তুমি আর কেউ নাই। আজকে যুবতী নারীগুলা যেই অবস্থা, যেই প্রেক্ষাপট গ্রহণ করতেছে, শুধু তাই নয়, যে যুবতীটা আজকে অনলাইনের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করতেছে, ওই মেয়ে, যেই মেয়ে তার মা পর্যন্ত ওই যুবতী মেয়ের সাথে কি করে, অ্যাড করে, বিভিন্ন রকমের
আল্লাহ তাআলার নাফরমানি করে যাচ্ছে, একবারও চিন্তা করে না যে অন্যায়টা করতেছি, এই অন্যায়ের খেসারতটা কি হবে। এটার একমাত্র কারণ হচ্ছে পর্দার আলের মা বোনেরা, আজকে আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই। একবার কি চিন্তা করেছি আমি, আজকে আমার শরীরে শক্তি আছে, যুবতী বোনদেরকে বলি, আজকে আমাদের শরীরে শক্তি আছে, আজকে আমার চোখের দৃষ্টি আছে, আজকে আমার হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, লাফাইয়া লাফাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া শরীরকে উলঙ্গ করে এরকম হাজারো জনতার মাঝে আমি মোবাইলের মাধ্যম দিয়ে আমাকে প্রচার করতেছি। বলো, যদি এই মুহূর্তে আজরাইল আসে, আর আজরাইল আসার পরে তোমার জান কবজ করে, জান কবজ করতে যাইয়া পাও থেকে তোমার যখন আস্তে আস্তে সব বন্ধ হয়ে আসবে, তখন যখন তুমি জীবিত ছিলা তখন শক্তি দেখাইলা, এখন আজরাইল আসছে, আজরাইল আইসা তোমার যখন জান কবজ করে, এই মুহূর্তে তোমার যখন দুইটা পাও এভাবে একসাথ হয়ে যাবে, এই দুইটা পাওকে কি সরাইতে পারবা? পারবে নি বলেন? লাগাইতে পারবে? পারবে না। এই দুইটা হাত দিয়ে অন্যায় করতেছি, এই দুইটা চোখ দিয়ে অন্যায় করতেছি, যেই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্দা করতে বলেছে, আজকে ভাইরাল হওয়ার জন্য আমার এই চেহারাকে মানুষের মাঝে বিলীন করে দিচ্ছি। আজকে যদি আল্লাহ তাআলা আমার চোখ দুইটা বন্ধ করে দেয়, বলো হাজার চেষ্টা করে এই চোখ আবার ফিরিয়ে নিতে পারবো? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। কি করবা ভাইরাল হয়ে? আজকে যে মাগুলা ভাইরাল হওয়ার জন্য নিজের মেয়েকে নিয়ে, নিজের ছেলেকে নিয়ে আজকে টিকটক ইউটিউবের সাথে সম্পৃক্ত আছো, বলো, যখন তুমি মোবাইলটা হাতে নিয়ে নাচতেছো, আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর গজব ডেকে আনতেছো, যদি এই মুহূর্তে যদি মাটি পাকা হইয়া তোমাকে ভিতরে আল্লাহ তাআলা মাটির নিচে যদি দশায়া দেয়, কারণের মতো যদি তোমাকে যদি মাটির নিচে দশায়া দেয়, বলো ওই মাটি থেকে কেউ উঠাইতে পারবে? সম্ভব হবে? একটু চিন্তা করেন মা বোনেরা, নিজেকে একটু চিনেন, নিজেকে একটু জানেন, নিজেকে একটু বুঝেন। ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস এবং তাকওয়া কি জিনিস? ইসলাম কি জিনিস? আল্লাহ কি জিনিস? রাসূল কি জিনিস? এগুলো একটু বুঝেন, চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন। আজকের এই মুহূর্তে যতগুলা মা বোন এখানে আসছেন, প্রত্যেকে নিজের মনের মধ্যে হাত দিয়া চক্ষুটা বন্ধ করেন, করে নিজেকে একবার বলেন, মন, আমার বয়স এখন 30 বছর, আমার বয়স এখন 40 বছর, আমার বয়স এখন 55 বছর। পূর্বের যে সময়গুলো আমার হায়াত অতিবাহিত হয়ে গেছে, সমস্ত সময়গুলাকে বাদ দিলাম। এই আজকের এই মুহূর্তে যে মাহফিলে আসলাম, আল্লাহর কোরআনের বাণীগুলা শুনতেছি, মনের ভিতরে একটু ব্যথা জাগতেছে। এই ব্যথাটা কি আজকের জন্যই না আগামীতেও লাগবে? একটু মনকে প্রশ্ন করেন। পূর্বে সব কিছু বাদ দেন, কারণ আল্লাহ তাআলাই তো বলেছেন যে বান্দা বান্দি যত অন্যায় করো, যত অপরাধ করো, যত কিছু করো, একবার খাস নিয়তে তওবা করে আমি মালিকের দরবারে চাও, আমি মালিক তোমাকে মাফ করতে তৈয়ার। যখনই চাইবা, চাইতে দেরি হবে, আমি মালিক তোমাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমি মালিক তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। আজকে নিয়ত করেন, মনকে প্রশ্ন করেন, চোখ দুইটা বন্ধ করে দুনিয়ার সব কিছু আপনি চোখের সামনে নিয়ে আসেন, যে আগে কি করলাম, আগে কি করলাম, এটা আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমার এই জিন্দেগি যদি এভাবে চলে যায়, আর যদি আজরাইল এসে আমার মউত সামনে চলে আসে, আমার জান কবজ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। অনেক মা বোন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো সকাল বিকাল জিকির করি, আমি তো সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি। ও পর্দার আলের মা বোনেরা, দুইখানা চক্ষু বন্ধ করেন, দুইখানা চক্ষু বন্ধ কইরা মনকে প্রশ্ন করেন, মনকে বলেন, ও মন, আমি তো প্রতি ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি জিকির করতেছি, আমি হজ করতেছি, আমি
আমি যাকাত দিতেছি, আমি সব কিছু করতেছি, দান খয়রাত করতেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি, সব কিছু করার পরেও আমার মনের মধ্যে কেন শান্তি আসে না? আমার মনের মধ্যে কেন তাচাল্লি আসে না? আমার মনের মধ্যে কেন প্রশান্তি আসে না? ও পর্দার আম্মা জানেরা, ও আম্মা জানেরা, চোখটা বন্ধ করেন, বন্ধ কইরা মনকে বলেন, মন, যখন নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইলাম, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ব, দুনিয়ার অনেক কিছু, কত কিছু আমার মনের মধ্যে আসে। যখন রুকুর মধ্যে যাই তখনও দুনিয়ার কত কিছু আমার মনের মধ্যে আসে। যখন সিজদার মধ্যে যাই তখনও আমার মনের মধ্যে দুনিয়ার কত চাওয়া পাওয়া জাগতে থাকে। যখন আমি তাশাহুদ পড়ি তখনও একই অবস্থা, যখন আমি দুরূদ পড়ি তখনও একই অবস্থা, যখন সিজদার মধ্যে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা তখনও আমার একই অবস্থা। এরপরে যখন আমি একটা জায়গার মধ্যে বসে জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই জিকিরের মাঝে আমার দুনিয়ার মায়া, দুনিয়ার চাওয়া পাওয়া জাগে। এরপরে যখন রোজা রাখি, ওই রোজা রাখা অবস্থায় আমার গুনার চাহিদা জাগে। সব কিছু একবারেই আমার আমলের জিন্দেগির মধ্যে সব কিছুই আমার হইতেছে। কেন হইতেছে জানেননি গো মা? কেন জানেননি মা? এটার একমাত্র কারণ হচ্ছে আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি, কিন্তু আমার ওই নামাজের মধ্যে ধৈর্যতা নাই, আমার জিকিরের মধ্যে ধৈর্যতা নাই, আমার রোজার মধ্যে ধৈর্যতা নাই, আমার ইবাদতের মধ্যে ধৈর্যতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরে, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো, তবে তোমার সমস্ত ইবাদতগুলো হইতে হবে ধৈর্যের সাথে এবং দৃঢ়তার সাথে, এবং পাশাপাশি সমস্ত ইবাদতগুলো হইতে হবে একমাত্র আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে। যখন আমার নামাজগুলা, যখন আমার জিকির আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর ভয়ের সাথে, আল্লাহর ভয়ের সাথে, ধৈর্যের সাথে যখন হবে, দেখবেন আমার আস্তে আস্তে মনের পরিবর্তন আসছে। গত 2 দিন আগে একজন মা অসুস্থ, তিনি আমাকে বলতেছে, হুজুর আমি অসুস্থ, আমার জন্য দোয়া করিয়েন। তো আমি তিনাকে একটা আমল দিছি, যে আমলটা কি, এ পর্দার আলের মা বোনেরা একটু খেয়াল করেন, একটু খেয়াল করে শুনেন। আর কয়দিন মন চাই জিন্দেগি চলবেন? একটু রব চাই জিন্দেগি ধরেন না বাবা। যুবতী বোনেরা, একটু রব চাই জিন্দেগি ধরো। ভূমিকম্পের সাথে দৌড়াইয়া জমিনে যাইবা, জমিনে যাওয়ার পরে কোথায় যাইবা? কই যাইব? জায়গা আসেনি বাবা। আমি ঘরে ছিলাম, ভূমিকম্পের ভয়ে জমিনে আসলাম, জমিন থেকে কোথায় পানিতে লাফ দিব, সেখানেও তো আমাকে ভূমিকম্প ধরবে, কোথাও যাওয়ার রাস্তা নাই। এই জন্য ভূমিকম্প আনার দরকার নাই। আমার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবে, আমার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন আযাবগুলা দুনিয়ার মধ্যে পালাবে, দুনিয়ার মধ্যে নাযিল করবে আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য। এই শাস্তির আমাদের প্রয়োজন নাই। আজকে থেকে আমরা খাঁটি ভাবে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে যে কয়দিন হায়াত দান করেন, সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। বলতেছিলাম, আল্লাহর মহব্বত, রাসূলের প্রেম আমার মনের মধ্যে আনার জন্য, আল্লাহ তার রাসূলের প্রেম আমার দিলের মধ্যে বুঝানোর জন্য, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বুঝানোর জন্য, আমার যে নামাজ, হজ, যাকাত আছে, এগুলো আমার 2টা বিষয়ের সাথে হইতে হবে। এক হচ্ছে আল্লাহ তাআলার ভয়, যে আমি নামাজ পড়তেছি মালিকের সামনে দাঁড়াইয়া, জিকির করতেছি আমি মালিকের জিকির করতেছি, রোজা রাখতেছি আমি মালিকের রোজা রাখতেছি, সব কিছু যখন আমি মালিকের সাথে, হ্যাঁ, মালিককে ভয় করে আমি করব, মালিককে ভয় করে আদায় করব, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নিয়ামত দান করবে। কি নিয়ামত? ওই মহিলাকে আমি বললাম, আপনি তাহাজ্জুদের সময় একটু উঠেন, বহুত বড় মারাত্মক রোগে আক্রান্ত, আসি দোয়ার জন্য আসছে। পরে বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি তাহাজ্জুদের সময় উঠবেন, উঠে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়া বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, পুরা নয়, শুধু বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ 3125 বার, এক বসায় 3125 বার এই বিসমিল্লাহ পড়ে কোন বান্দা বান্দি যদি তার রোগের জন্য
তার রোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই রোগকে শিফা করে দিবেন। আবার বলি, 2 রাকাত নামাজ পড়ে ওই স্থানের মধ্যে যায় নামাজের মধ্যে বসে কারোর সাথে কথা না বলে, কারোর সাথে কথা না বলে, কোনো দিকে না তাকিয়ে ওই স্থানের মধ্যে বসে বিসমিল্লাহ এই শব্দটা 3125 বার যেই বান্দাবান্দি পড়বে, সে যদি ক্যান্সারে আক্রান্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্যান্সার থেকে উদ্ধার করবে। সে যদি মুসিবতে থাকে, কেমন মুসিবত? ঋণগ্রস্ত থাকে, তার ঋণের অভাব নাই, ওই মহিলা বা ওই পুরুষ যদি তার ঋণ থেকে বাঁচার জন্য সে যদি বিসমিল্লাহ 3125 বার পড়ে 2 রাকাত নামাজের সাথে, আল্লাহ তাআলা অচিরে 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 তার চিন্তার বাহিরে তার ঋণগুলো শোধ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, অনেক সময় সন্তানরা হারায়া যায়, সন্তান হারায়া যায়, সন্তানকে খুঁজে পাওয়া যায় না। এই মুহূর্তের মধ্যে যদি আপনি আমল করেন, বেশি নয়, মাত্র 2 থেকে 3 দিন করবেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে আপনার সামনে হাজির করবেন। আল্লাহ। পর্দার আলের মা বোনেরা, একটু খেয়াল করেন, অনেক সময় আমরা এখানে এই কথাটা বলতে হয়, অনেক সময় আমরা ইবাদত করি ঠিক, কিন্তু ইবাদতের সিস্টেম জানি না, যার কারণে ইবাদতে মজা পাই না। একজন বান্দাবান্দি যদি সত্যিকারে আল্লাহ তাআলাকে পাইতে চায়, তাহলে তার ইবাদত কিভাবে হইতে হবে? 1 নাম্বার, ধৈর্যের সাথে হইতে হবে। কিসের সাথে? ধৈর্যের সাথে হইতে হবে। এবং তার ইবাদত হইতে হবে আল্লাহ তাআলার প্রতি ভয় রেখে। আল্লাহ তাআলার প্রতি কি রেখে? ভয় রেখে তাকে ইবাদত করতে হবে। যদি এই 2টা বিষয় থাকে, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেকটা হচ্ছে ধৈর্য। মানে আমি রুকু করব খুব খুশুর সাথে, আস্তে 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 আমি রুকু করব, রুকু থেকে উঠবো আস্তে আস্তে উঠবো, আস্তে আস্তে উঠবো, আর তাসবিহগুলা পড়বো, এভাবে পড়বো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ও পর্দার মা বোনেরা, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার বলে যখন আমি হাত বাঁধি, এরপর আমি সানা পড়ি, সুবহানা রাব্বি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়ার সময় আমি মালিকের দিকে স্মরণ করব, আমি মালিককে স্মরণ করব। ও মালিক, আমি নামাজে দাঁড়াইলাম, শুরু মতে তোমাকে বড় বলে আল্লাহু আকবার, এরপরে আমি সানা পড়লাম, তাও তোমার যেই প্রশংসা, সেই প্রশংসা দিয়ে আমি নামাজ শুরু করলাম। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাও তোমার প্রশংসা। আর রহমানির রহিম, তাও তোমার প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, তাও তোমার প্রশংসা। এভাবে আমি যখন চিন্তা করে 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 নামাজ পড়তে যাব, অনেক মা আমাদের কাছে আসি বলে, হুজুর গো, ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করি, ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করি, কিন্তু মালিকের জন্য এই 2টা চোখ দিয়া 2 ফোঁটা চোখের পানি বের হয় না। মা গো, ও পর্দার মা বোনেরা, চোখের পানি বের হবে না, বের হবে না, কখনো পানি বের হবে না, যতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে ফিকির না থাকবে যে আমি নামাজ পড়তেছি আমার মালিককে পাওয়ার জন্য, আমি নামাজ পড়তেছি আমার মালিকের হুকুম পালন করার জন্য, আমি নামাজ পড়তেছি আমার জিন্দেগিকে দামি বানানোর জন্য, আমি নামাজ পড়তেছি আমার কবরকে আলোকিত করার জন্য, আমি নামাজ পড়তেছি কিয়ামতের ময়দানে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, বিচার সহজ হওয়ার জন্য। সার কথা হচ্ছে নামাজ পড়বো, ইবাদত করব একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। যখন আমি সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলানোর পরে রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম। একটু ব্যথা নিয়া মালিক তুমি আমাকে দেখতেছো, মালিক আমি তোমার ইবাদত করতেছি, মালিক তুমি আমাকে দেখতেছো, আমি তোমার ইবাদত করি। ও মালিক আজকের এই দেখা, কাল কিয়ামতের ময়দানে যখন আমি তোমার সামনে দাঁড় হব, তখন আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন কেউ আমার সামনে থাকবে না। শুধু এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে, ও পর্দা আলের মা বোনেরা, যুবতী বোনেরা, কেন যে এভাবে গুনাহ করে করে হায়াত শেষ করে দিতেছি, একবারও চিন্তা করলাম না, একবারও মনকে প্রশ্ন করলাম না, মন গুনাহ কার জন্য করো, ও মন গুনাহ কার জন্য করি। যখন রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম এটা বলবো, তখন মায়া নিয়া ব্যথা নিয়া বলবো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে যাব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে যখন আবার পুনরায় দাঁড়াবো, আবার সূরা পড়বো, সূরা মিলাবো, প্রত্যেকটা সূরা পড়তে পড়তে মালিকের কুদরতি যেই নিয়ামতগুলো আছে নিয়ামতগুলোর কথা স্মরণ করব। আর ওই কবরের আযাব, মৃত্যুর কষ্ট, কবরের কষ্ট, কিয়ামতের ময়দানের আযাব, কিয়ামতের ময়দানের কষ্টগুলোকে স্মরণ করব। ও পর্দা আলের মা বোনেরা, আস্তে আস্তে আমার মন তৈয়ার হবে, আস্তে আস্তে আমার দিল তৈয়ার হবে, আস্তে আস্তে আমার জবান ছোট হয়ে যাবে, আস্তে আস্তে আমার পর্দার মন আসবে, আমার পর্দার মধ্যে একটা রুচি আসবে, পর্দা করতে মন চাইবে, পর্দা করতে আগ্রহী হব। এরপরে স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম, ওই সুবহান রাব্বিয়াল আযীম এই সব তাসবিহটা পাঠ করলাম যখন মালিককে স্মরণ করে, এই তাসবিহটা যখন পাঠ করলাম মালিককে ভালোবেসে, এই তাসবিহটা পাঠ করলাম যখন মালিককে সামনে রেখে, মালিক আমার আপনার অন্তরের মধ্যে এমন একটা নূর দান করবে। স্বামীর সাথে ব্যবহার করতাম আগে খারাপ, আজকে এই তাসবিহ আদায় করার সময় যখন মালিককে স্মরণ করি, আদায় করতে 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 আমার মন যখন তৈয়ার হয়ে যাবে, এই মন একদিন স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম, আর আমার দ্বারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করা হবে না। একমাত্র কারণ হলো আমি যে ইবাদত করি, আমার ইবাদতের মধ্যে কোনো নিয়ম নাই। আমি ওযু করি, আমার ওযুর মধ্যে নিয়ম নাই। আমি জিকির আজকার করি, আমার জিকির আজকারের মধ্যে কোনো নিয়ম নাই। এই নিয়মগুলো আমাকে আদায় করার জন্য, বুঝার জন্য, বুঝার জন্য আমাকে সময় বের করতে হবে। যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো, এই নামাজে দাঁড়ানোর আগে আমার ওযু আছে, ওযুটা কিভাবে করব, ওযুর নিয়মগুলো শিখে নিব। এরপরে নামাজ পড়বো, নামাজের নিয়ম শিখে নিব। এরপরে দোয়া কান্নাকাটি করব, দোয়া কান্নাকাটির নিয়ম শিখে নিব। এরপরে যখন আমি মালিকের দরবারে সিজদা করব, ওই সিজদার নিয়মটা আমি শিখে নিব। মালিকের দরবারে যখন আমি রুকু করব, এই রুকুর নিয়ম শিখে নিব। এই অবস্থার ভিতর দিয়া যদি আমার জিন্দেগিকে আমি সাজাইয়া নিতে পারি, তাহলে আমার মালিক আমাকে এমন একটা নূর দান করবে, আমি হাত তোলার দেরি, আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে দেরি হবে না। ও মা বোনেরা, আজকের এই মাহফিল থেকে আপনি বাসায় যাওয়ার পরে একটা কামরার মধ্যে দরজা বন্ধ কইরা দিয়া, লাইট বন্ধ করে দিয়া, উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ, সালাতুল হাজাত বলেন, সালাতুত তাওবা বলেন, সালাতুল ইস্তিগফার বলেন, যেই কোনো একটা নিয়ত করে 2 রাকাত নামাজ পড়া, যেই নামাজের মধ্যে বসবেন, বসে যখন আপনি বলবেন আল্লাহ 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 বলতে থাকবেন, মন যতবার বলবে, জবান যতবার বলবে, চোখ যতবার বলবে, হাত যতবার বলবে, যতবার আল্লাহকে ডাকবো, ততবার আস্তে আস্তে আমার মনের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করবে। আমার কলবের মধ্যে
আল্লাহ তাআলা এমন একটা নূর দান করবে, এরপরে দেখবেন আস্তে আস্তে মনে হয় যেন আমার মাথার মধ্যে কেউ যেন হাত বুলাইয়া দিতেছে, আমার মাথার মধ্যে কেউ যেন এভাবে হাত রাখতেছে, আমার মাথার মধ্যে কেউ যেন বলতেছে, ও বান্দি রে, তোর জিকির কত যে মজা, কত যে মজা, তোর জবান থেকে যে জিকিরটা বের হইতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তোমার জিকিরের সাথে সাথে দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা আছে সবগুলো জিকির শুরু করে দিয়েছে, তারাও তোমার সাথে সাথে বলতেছে আল্লাহ 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 আল্লাহ। তুমি বলতেছো সুবহানা সুবহানাল্লাহ, ওই গাছগুলো বলতেছে সুবহানাল্লাহ, সমুদ্রের মাছ বলতেছে সুবহানাল্লাহ, খুদ সাত আসমান সাত জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো তোমার জবানের জিকিরের সাথে সাথে তারাও জিকির করতেছে। যখন আমি আপনি জিকির দিয়ে আমার জিন্দেগিকে সাজাবো, যখন আমি আমার জিন্দেগিকে জিকির দিয়ে সাজাবো, ও পর্দার আলের মা বোনেরা একটু খেয়াল করেন, আপনি আমি যখন আমার জিন্দেগিকে জিকির দিয়ে সাজাবো, আমার জিকির এই মনকে এমন একটা শক্তি দান করবে, এমন একটা শক্তি দিবে যে আপনি শুধু হাত তোলার দেরি, আপনার চোখ দিয়ে পানি বের হইতে দেরি হবে না। আরেকটা কথা শুনেন, একজন বান্দা বান্দি যদি তার এই দুইটা চোখকে মালিকের জন্য দুই চোখ দিয়ে পানি বের করতে পারে, তার ভিতরে কি মজা, তার ভিতরে যে কি ভালোবাসা এবং তার ভিতরে যে কি প্রশান্তি সৃষ্টি হয়, যার চোখ দিয়ে মালিকের জন্য পানি বের হয় সেই বুঝে যে মালিকের জন্য চোখের পানি বের করতে যে কি মজা, মালিকের জন্য চোখ দিয়ে পানি বের হলে যে কি মজা, সেই বুঝে যার এই দুইটা চোখ মালিকের জন্য সে বিসর্জন করে দিয়েছে। যখন আপনি জিকির করবেন, জিকির করার পরে আপনি দুইখানা হাত তুলে মালিকের দরবারে হাত উঠাইয়া বলবেন, মালিক, ও মালিক, এতদিন পর্যন্ত যাই কিছু করলাম না কেন, সব কিছু ভুলে গেলাম, সব কিছু বাদ দিয়ে দিলাম, মালিক গো, আজকে আমাকে শরীফপুরে যে মাহফিলটা হয়েছে এই মাহফিলের মধ্যে আপনার একজন বান্দা বলেছে যে পূর্বে যা কিছু করেছি সব কিছু বাদ, আজকের এই মুহূর্তে আমি একটু জিকির করব, জিকির করে মালিক আমার এই চোখ দিয়ে কখনো পানি বের হইতো না, আজকে উনি বলেছেন যে জিকির করতে 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 এক পর্যায়ে এমন হয় যে আমার এই দুই চোখ দিয়ে নাকি পানি বের হবে। আল্লাহ গো, আজকে আমি বের হয়েছি, আজকে আমি নিয়ত করেছি, আজকে আমি আমার নিজের জিন্দগির সব কিছু একদিকে রেখে দিলাম, দিয়া আমি আপনার দরবারে এসেছি, আমার এই দুইখানা চোখ দিয়ে আপনার জন্য একটু পানি বের করব। কি বের করব? পানি বের করব। এরপরে জিকিরের সাথে সাথে যখন আপনি মালিকের সমস্ত নিয়ামতগুলা সামনে নিয়ে আসবেন, আপনার গুনাহগুলাকে সামনে নিয়ে আসবেন, আপনার গান্ধীগুলাকে সামনে নিয়ে আসবেন, দেখবেন অচিরেই আস্তে 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 আপনার চোখ দিয়ে পানি বের হইতে থাকবে। আর এটার মধ্যে এত মজা, এত মজা, অন্ধকার রজনীতে যেই বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে আর দুইখানা হাত তুলে মালিকের দরবারে চায় আর চোখের পানি পালায়, ওই বান্দা বান্দি বুঝে যে অন্ধকার রাতিতে ইবাদত করতে কত মজা, কত শান্তি আর কত ভালো লাগে। একটু দেখিয়েন ও যুবতী বোনেরা, কেন যে আজকে আমরা ইবাদত বন্দিকে ছেড়ে দিয়ে নিজের সামান্য গান্দা যে চোখ, এই চোখের মধ্যেও যদি নাক লাগাইয়া দেখা হয় এই চোখ থেকেও দুর্গন্ধ বের হয় কিনা? যে নাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, যে নাক দিয়ে আমি এত অহংকার করতেছি, যে মুখ দিয়ে আমি অহংকার করতেছি, যে চেহারা দিয়ে আমি অহংকার করতেছি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধওয়ালা শরীর নিয়ে আমি এত অহংকার, এত দাম্ভিকতার সাথে আমার জীবন অতিবাহিত করতেছি, আমি নিজেকে মানুষের মাঝে বিলীন করে দিচ্ছি, নিজের ইজ্জতকে বিলীন করে দিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে এই নারী
যেই নারীর মা বাবা আত্মীয় স্বজন আছো সবাই এখান থেকে সরে যাও, সবাই এখান থেকে সরে যাও। আজকে এই নারীর বিচার করা হবে, এই যুবতী মেয়ের বিচার করা হবে যে নাকি নিজেকে মানুষের মাঝে বিলীন করতে যাইয়া মৃত্যুবরণ করেছে। এক তো সে জাহান্নামের রাস্তা খুঁজে নিয়েছে, হ্যাঁ আজকে তার বিচার হবে এমন এক বিচার যেই বিচারের সময় কেউ থাকবে না। বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, চোরকে যদি ধরা হয়, চোরকে যদি কি নেওয়া হয়, তার থেকে জবানবন্দি নেওয়া হয়, চোরের সাথে যদি কোনো সাহায্যকারী লোক না থাকে, বলেন চোরের মতো অসহায় কেউ থাকবে? কেউই থাকবে না। তেমনি ভাবে ময়দানে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যেই জাহান্নামী দুনিয়ার মধ্যে জাহান্নাম কামাইয়া কিয়ামতের ময়দানে দাঁড়া হয়েছে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়েছে, ওই মহিলা বা ওই পুরুষের বিচার করার সময় আমি সমস্ত আত্মীয় স্বজনকে দূরে সরাইয়া দিব। শুধু তাই নয়, যে ফেরেশতাগুলো আমার আপনার মাগফিরাতের জন্য দোয়া করত, ওই ফেরেশতাগুলো তখন তার সামনে দাঁড়াবে, না জানি একটু আল্লাহ তাআলার কাছে চাইলে এই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা গুসা হইয়া ওই ফেরেশতাগুলোকে সরাইয়া দিবে যে ও ফেরেশতারা তোমরাও সরে যাও, তোমরাও সরে যাও, এখানে কেউ থাকতে হবে না, একমাত্র আমি আল্লাহ এই নাফরমান বান্দার বিচার করব। বলেন এই মুহূর্ত যদি আমাকে বিচার করে, কেউ যদি আমার সাহায্যকারী না হয়, কেউ যদি আমাকে সুপারিশ না করে, আমার কেউ যদি সুপারিশকারী না থাকে, বলেন আমি কখনো এই মুহূর্তে আল্লাহ তাআলার থেকে মাপ চাওয়ার, মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? বসতেই তো বিচার করতে, যখন দাঁড়াইছে, যখন বিচার করতে বসছে, তখনই তো আল্লাহ তাআলা সমস্ত কিছুকে আলাদা করে দিছে, একমাত্র আমার বিচার যাতে কি হয়, সুষ্ঠু বিচার হয়, আমার বিচারটা সুষ্ঠু বিচার হয়। তখন আমি আপনি একেবারে চোখের পানি পালাইতে 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 যদি আমার চোখের পানি শেষ করে ফেলি, এরপরে চোখের ভিতরে আল্লাহ তাআলা যে কুদরতি বিজলিগুলা দান করছে, এই বিজলিগুলা পানিগুলাও যদি শুকায়া যায়, এরপরে যদি আমার চোখের মধ্যে রক্ত থাকে, কানতে 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 আমার যদি কান্নাটা যদি রক্তের কান্না হয়, এরপরে আমার রক্ত শেষ হয়ে যাবে, এরপরে যদি চোখের মধ্যে যদি কোনো আশপাশ থেকে যদি গড়াইয়া গড়াইয়া পানিগুলা বের হয়, এই পানিগুলো বের হয়ে যাবে, এরপরও মালিক আমাকে ক্ষমা করবে না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন দেখার জন্য, ভালোটা দেখার জন্য, কান দিয়েছেন ভালো শোনার জন্য, দিমাগ দিয়েছেন ভালো বুঝার জন্য, কিন্তু আমি গুনাহ করতে করতে তো আমার দিমাগকে কি বানাই ফেলেছি, নষ্ট করে ফেলছি, আমার দিমাগটা সলব হয়ে গেছে। আজকে ভালো কিছু আমার ভালো লাগে না, ভালো কিছু আমার ভালো লাগে না, যার কারণে আজকে আমার পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমার মেয়ে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। অনেক সময় দেখা যায় অনেক গার্জিয়ান, অনেক মা, অনেক বাবারা আসি বলে, হুজুর সন্তান মাত্র বয়স 5 বছর 7 বছর, এই লেদা ফোলা এখন আমার কথা শুনে না, এই লেদা ফোলা কি করে না, আমার কথা শুনে না। ও পর্দার আলের মা বোনেরা, আপনার সন্তান আপনার কথা কিভাবে শুনবে? আপনি ফজরের আযান হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকছেন, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ বলতেছে কল্যাণের দিকে, আপনি বালিশকে আরো ঢাপাই চাপাই ধরে আপনি কান বন্ধ করে ঘুমাচ্ছেন। মালিক আপনাকে ডাকে নাই? বলেন না, মালিক ডাকছে কিনা? মালিক আপনাকে ডাকছে, মালিকের ডাকে আপনি সাড়া দেন নাই। তাহলে যেই মালিকের ডাকে আপনি সাড়া দেন নাই, যেই মালিক আপনাকে বানিয়েছেন, যেই মালিক আপনার সন্তানকে বানিয়েছেন, আপনার সন্তান আপনার কথা শুনবে, এতটুকু আশাবাদী আপনি কিভাবে হন? কিভাবে হন আপনি আশাবাদী? এই জন্য আমাদের কাছে কোনো কি নাই, এই কথার সমাধান নাই। যদি সমাধান থাকে একটাই সমাধান, সেটা হচ্ছে আজকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে আদায় করেন, আজানের সাথে সাথে আদায় করেন। যখনই আজান দিয়ে দিবে ঘরের সমস্ত কাজগুলো বন্ধ করে দেন, দিয়ার সাথে সাথে আপনি নামাজে দাঁড়ায় যান। নতুবা পর্দার আলের মা বোনেরা, কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণা আর কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা, এমন একটা মুহূর্ত দেখা দিবে, যেই মুহূর্তের ভিতরে চিৎকার করে 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 কান্না করব, চিৎকার করে করে আমি লাফাবো, কিন্তু তখন আমাকে বুঝানোর মতো, আমাকে ধরার মতো, আমার জন্য সুপারিশ করার মতো কেউ থাকবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নাকি সমস্ত নারীদের সরদারনি, ও মা কি দিয়ে আমি অহংকার করি একটু খেয়াল করেন। ও যুবতী বোনেরা, আজকে রক্ত গরম,
মন চায় তুমি 5 ওয়াক্ত নামাজ ছাইরা দুনিয়ার মধ্যে দুনিয়াবি নাটক করতেছ, দুনিয়াবি উলঙ্গপনা বেহাপনা দিয়ে জীবন কাটাইতেছ। অথচ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি ছিলেন যে নাকি সমস্ত নারীদের সরদারনি হবে কিয়ামতের ময়দানে ওই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার জন্য সুপারিশ করবে, আমার আপনার জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম যখন কবরের দিকে নিয়ে যায় খাটিয়া ধরে, কবরকে বলে, ও কবর জানো আজকে তোমার কত আনন্দ? কয় কেমন আনন্দ? আল্লাহ তাআলা কবরের জবানকে খুলে দিয়ে দেওয়ার পরে কবর বলতেছে কিসের আনন্দ? কয় আজকে তোমার বুকের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। কবর জবাব দিচ্ছে, আমি কবর অন্ধকার কবর, আমি কবর কীটপতঙ্গের কবর, আমি কবর বড় ভয়ঙ্কর কবর, এখানে কোনো ফাতেমা নামে কোনো নাম দিয়া আমাকে তুমি সান্ত্বনা দিবে এই সুযোগ নাই। সাহাবায়ে কেরাম বলতেছে কি বলো? এ তো হচ্ছে জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, যিনি নাকি সমস্ত নারীদের সরদারনি হবে। কবর আবার জবাব দিচ্ছে, না না, এই কথা বলে তুমি যে ফার পাইবে এরকম সুযোগ নাই। যদি আমার কাছে কেউ ভালো আমল নিয়ে আসতে চায়, আমার কাছে যদি ভালো কিছু চাইতে চায়, তাহলে তার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে ফরজিয়াত আছে, আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলো আছে, এগুলাকে মানা, জানা, বুঝা এবং তার উপরে চলা, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকাগুলো আছে এই তরিকাগুলোকে গ্রহণ করা এবং গ্রহণ করে এটা বুঝে তার উপরে মানা। যদি আমি চলতে পারি তাহলে আমার এই দুনিয়াও শান্তি হবে, আল্লাহ তাআলা আমার মৃত্যুকেও সম্মানওয়ালা মৃত্যু দান করবেন, এবং আমার কবরের মধ্যে যে আযাবের যেই আমাকে খবর দিয়েছেন এই আযাবটা আমার জন্য আসান হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানও আমার জন্য সহজ হয়ে যাবে। নতুবা আজকে যেভাবে আমরা মা মেয়ে যেভাবে আমরা নিজেদের ইজ্জতকে রাস্তার মধ্যে মিশিয়ে দিচ্ছি, বাজারে হাটে ঘাটে মিশিয়ে দিচ্ছি, আমি আল্লাহর মহব্বত নিয়া, রাসূলের প্রেম নিয়া মৃত্যুবরণ করব, এই আশা করাটা আমার জন্য সম্পূর্ণই ভুল হবে। এটার জন্য আমাকে কি করতে হবে? পস্তাইতে হবে। ও পর্দার আলের মা বোনেরা, অনেক লম্বা সময় কথাবার্তা হয়েছে। বলতে চাইতেছি এটাই যে দুনিয়ার মধ্যে আপনি যদি কোনো কিছু অর্জন করতে হয়, দুইটা জিনিস অর্জন করতে হবে। একটা হচ্ছে আমার ইবাদতগুলো আল্লাহ তাআলার ভালোবাসা এবং রাসূলের যেই চাওয়া পাওয়া ছিল উম্মতের জন্য, এই রাসূলের চাওয়া পাওয়া অনুযায়ী আমার ইবাদত হইতে হবে। আর ইবাদতটা হইতে হবে পরিপূর্ণ ধৈর্যের সাথে, আল্লাহ তাআলাকে ভয় করে। ধৈর্যের সাথে আল্লাহ তাআলাকে ভয় করে। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন, হজ করতে 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 অর্থ সম্পদ শেষ করে ফেলেছেন, আপনার ভিতরে যদি ধৈর্য এবং ভয় না থাকে, এই নামাজ আপনাকে কোনো কাজ দিবে না, আপনার এই ইবাদতগুলো আপনাকে কাজ দিবে না। এই জন্য আজকে থেকে নিয়ত করি, যে যে স্থান থেকে যেই বয়সের আজকে আমরা এসেছি, এখানে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার পর্দা আলের মায়েরা, আমার যুবতী বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, সবাইকে বলি, ব্যথা নিয়ে বলতেছি, এখানে আপনাকে আমি যে কথাগুলো বলবো এটা আমার জন্যই বলা। আমি আমাকে বলতেছি, আমি আমাকে বলে আপনি শুনতেছেন, আপনিও এরকম ভাবে শুনে আপনিও যদি গ্রহণ করেন, তাহলে দুনিয়া আখিরাত দুটোই আল্লাহ তাআলা আপনার জন্য আসান করে দিবে। এটার জন্য শর্ত, আপনার ইবাদতের মধ্যে ধৈর্য থাকতে হবে, আপনার ইবাদতের মধ্যে ভয় থাকতে হবে, এবং আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের যে তরিকা আছে এগুলা গ্রহণ করতে হবে। যদি এর ব্যতিক্রম কোনো চিন্তা ফিকির করি, এরকম 14 বার যদি কিয়ামত কায়েম হয়, এতবার যদি আমি হায়াত পাই, এরপরে আমার যাররা পরিমাণ ফায়দা হবে না। আর এটা অর্জন করার জন্য আমাদের সামনে তো একটা অবস্থা আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা হচ্ছে। এই যে আমার সন্তানটা আজকে এলোমেলো চলতেছে, এটার কারণ কি? আমার সন্তানকে আমি দিন শিক্ষা দিই নাই। একটা কথা বলে শেষ করে দিতেছি। আমার আত্মীয়র মধ্যে এক মহিলা, আমি তখন মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি, একটা জজবা ছিল, ওনাকে বললাম যে মামি, আপনার মেয়েটাকে কি করেন, আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন আমার সাথে, আমি তাকে কি করব, দেখাশোনা করব, খাওয়া দাওয়ার দরকার, আমি খোঁজ তালাশ করব। কয় আমাকে যদি জবাই করে দেওয়া হয়, এরপরে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন?
আপনি পড়াইয়েন না, অসুবিধা নেই, আপনার জবাই করে দেওয়া লাগবে কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য? তাহলে এই যে সে কথাটা বলছে, এটার কারণ কি? এটার কারণ আরো দুইটা। একটা হচ্ছে তার ভিতরে আল্লাহর কি নেই? ভয় নেই, আল্লাহর ভয় নাই। এবং তার ভিতরে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ঈমান গ্রহণ করার জন্য বলেছেন, এই ঈমানের যাররা পরিমাণ ঈমান সে তখন প্রমাণ করে নাই। যদি তার ভিতরে ঈমান থাকতো, সে কথা বলতো না যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো না, দরকার হয় জবাই করে দিবে, জবাই করে দিবে, এরপরে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো না। কত বড় আফসোস আর পরিতাপের বিষয়, আর হতভাগা হতে পারে সে, সেই কথাটা বলছে। এই জন্য পর্দার আলের মা বোনেরা, আমরা বয়স হয়ে গেছে, এরপরও যে আমরা আর পড়তে পারবো না এরকম না, আপনাদের জন্য পড়ার ব্যবস্থা আছে। আমি এই এলাকার মধ্যে যে কোনো একজন মাকে বলবো যে মা, আপনার এখন যে বয়স, দুনিয়া সব কিছু করতে পারে না, সব কিছু বুঝেন, সব কিছু করেন, বুঝি কোরআন শিখতে গেলে আপনার বয়স নেই, কেন থাকবে না? আলহামদুলিল্লাহ এখন অনেকগুলা মাদ্রাসার মধ্যে দেখা যাচ্ছে বয়স্ক মহিলাদের জন্য বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় প্রায় এখন বর্তমানে 60 জন কোরআন শিখতেছে। আলহামদুলিল্লাহ মার্কাজুত তাকওয়া মহিলা মাদ্রাসায় 60 জন মহিলা এসে কোরআন শিখতেছে। অনেকজনের 10 পারা 15 পারা হয়ে গেছে। আপনাদের কাছেও আকুল আবেদন থাকবে, যে সমস্ত মা বোনেরা বয়স হয়ে গেছে, প্রত্যেকে একটু নিয়ত করি, এই যে এখানে মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসার মধ্যে হুজুরের সাথে সাক্ষাৎ করেন যে হুজুর, আমরা আগে যা করছি, এখন বর্তমানে নিয়ত করেছি আমরা কোরআন শিখবো, নামাজ শুদ্ধ করব, কারণ নামাজের জন্য কোরআন শুদ্ধ লাগবে না, তাই আপনি কোরআন শুদ্ধ করেন, হুজুরের সাথে যোগাযোগ করেন, মহিলা মাদ্রাসা আছে। এরপরে যুবতী বোন যেগুলো স্কুলে পড়তেছো, তোমরাও হুজুরের সাথে যোগাযোগ করে, হুজুরের বাসা মহিলা মাদ্রাসা আছে, এই মহিলা মাদ্রাসার মধ্যে তোমরা থেকে কোরআন শিখো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে দামি বানায়া দিবে। আর যেই বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় না দিয়ে স্কুলে দিচ্ছি, আগে দিন শিক্ষা দেন, আগে যেটা ফরজ কাজ এটা শেষ করেন, এরপর আপনি ডাক্তার বানান, আপনার দায়িত্ব এটাও পুরো হবে, ওটাও পুরো হবে। আপনি আর আল্লাহ তাআলার কাছেও ধরা খাবেন না, দুনিয়ার মধ্যেও সন্তানের কাছে ধরা খাবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সর্ব অবস্থা আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, রাসূলের প্রেম ভালোবাসা এবং আল্লাহ তাআলার ভয় এবং পরিপূর্ণ ঈমান এবং নামাজ ইত্যাদি যা কিছু পড়তেছি সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা ধৈর্য এবং ভয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো হয়েছে অগোছালো কথা, এই কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আর যদি কোনো ভালো কথা থাকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।